Time's up. Stop writing. Stop. টাইমও শেষ হয়ে গেল। এদিকে মাত্র অর্ধেক পাতা লেখা হয়েছে তো আমার। এই খাতা আমি কি করে জমা দেব? জীবনে যে কোনো দিন এমন খাতা জমা দিইলাই আমি। আর এত বড় পরীক্ষায় সবাই যেখানে দমে পরীক্ষা দিল, আমি আধা লেখা খাতা দিলাম। কেমন দিলি পরীক্ষা? ঠিকঠাক লিখেছিস তো? জানি না রেন, তবে আজকের মতো পরীক্ষা আমি কোনোদিনও দিই নাই। জানিস তো, ওই গুরুদেবের ভবিষ্যৎবাণী আর টগরের কথাগুলো না বারবার মনে আসছিল। যতবার মনটাকে শান্ত করে একেবারে কনসেন্ট্রেট করে লিখবার চেষ্টা করছিলাম, ততবার মনটা এলোমেলো হয়ে যাচ্ছিল। ইটস ওকে পারুল, পরীক্ষা তো দিতে এসেছিস, অ্যাটেম্প্ট তো করেছিস। পুরো অ্যাটেম্প্ট করে লাভ কি বল দেখিনি রান? যদি মনের মতো লিখতেই না পারলাম, যদি পজিশনটা হোল্ডই না করতে পারলাম, কি লাভ? কিন্তু এলাম কেন জানিস? ওই যদি বললি না যে কর্মই মানুষের পরিচয়, সত্যি তো বল, আমার কাছে এখন নিজের পরিচয় দেবার মতো আর কিছুই নাই বল। আমাকে তো এখন এই পরীক্ষা, এই কাজ, এসব নিয়েই বাঁচতে হবে, তাই না? তাই এই পরীক্ষাটা দেওয়া না আমার কাছে দমে জরুরি ছিল। এই পরীক্ষাটা আমাকে দিতেই হতো। খুব শক্ত হবে, সেটাকে আমি থাকলে আমি তো এক্সাম দিতে আসতেই পারছি না। আমি আর শক্ত থাকতে পারছি না। এই যাচ্ছিস কেন? আই ডোন্ট লাইক টিয়ার্স জন্তু। যে মনকে শক্ত কর। তুই বলবে, আমি এতদিন যাদের মা বাবা বলে চাইতাম, তারা আমার আসল মা বাবাই নয়। তাহলে আমি কে রে? আমার পরিচয়টা কি? আমি কোথা থেকে এসেছি? আমার কি কেউ নাই তার মানে? মাই গড, পারুল কি বললো এটা? কেন বলছে? ও কি করে জেনে গেল ওর বাবা মা আসল বাবা মা নয়? কিছু তো একটা বড় সড়ো হয়েছে। আন্টি থেকে এক্ষুনি জানতে হবে। আমার একমাত্র অবলম্বন, আমার লেখাপড়া, আমার স্বপ্ন, সবটা আমার থেকে দূরে চলে গেল। আপনি এটা করতে পারলেন? হ্যাঁ, এতটা নিচে আপনি রাখতে পারলেন, এতটা নৃশংস আপনি হতে পারলেন? আপনার একবারও বুকে বাঁধলো নয় না এতটা নিচে লাইফটা কাকিমা? না বাঁধলো না, আমারও স্বপ্ন ভেঙে গেছে, ভেঙে দিয়েছে। তো সেটা আপনার দোষ কাকিমা, যে আপনি লড়েন নাই, নিজের স্বপ্নের লিগে আপনি লড়েন নাই, সেটা আপনার সমস্যা বটে। কিন্তু আপনি পানলাই বলে আপনি কাউকে পেতে দিবেন না, এটা কিন্তু ভালো মানসিকতা লয় কাকিমা, একেবারেই ভালো মানসিকতা লয়। আপনি আমার স্বপ্ন ভাঙবার লিগে এতটা উতলা হয়ে পড়েছেন যে ওই শয়তান টগরের পক্ষ লিখছেন। আপনি জানেন কি খাল কেটে আপনি কুমির ডেকে আনছেন? ওর তো লেখাপড়ার নাম নাই, আর আপনি ওর কথা শুনে একজন ভালো স্টুডেন্টের ক্যারিয়ারটাকে নষ্ট করে দিচ্ছেন। কিন্তু আপনাকে মানায় কাকিমা? এই দিদি, খবরদার, তুই নিজের পাওনা আদায় করছিস কর না। হাটের মাঝে আমার শ্বশুর বাড়িতে আমার অপমান করছিস কেন? আর তোর তো খুব রোয়াব রে। তুই কে আমাকে শয়তান বলার? যোগ্যতা আছে তোর? নিজে অজাত পূজাতে দিটি আবার আমায় আসছে শয়তান বলছে। থাপড়ে না তোমার দাঁত কাবাডি ফেলে দেবো টগর।
বড়দের মাঝখানে কথা বলতে তোকে কে বলেছে রে? তুই মেরে দেখ না, অধিকার আছে তোর আমাকে শাসন করবার? কে তুই? আগে যাও বা আমার দিদি ছিলিস, এখন তো আর তাও নয়। আমি এখনো তোর দিদি বটি রে। শ্রী বাসুদেব চক্রবর্তী এবং শ্রীমতী তপতী চক্রবর্তী তাদের বড় বেটি এই আমার হাতে তোকে সঁপি দিয়ে বলে গেছে তোকে যেন দেখে রাখি, তাই তোকে ভুলেন নাই আমি। যদি কোনো বান্দরামি করেছিস না রে, 2 গালে 5 আঙুল 10 আঙুল ছাপ একেবারে ফেলে দেবো পার্মানেন্ট। আর যদি বারবার এই সৎ গুণ গাওনা গেয়েছিস তাহলে আগে যাও বা নিজের গুণ বলে রেহাত করতাম না রে, এবার সৎ গুণ বলে সেটুকুও করবো না। জানোস তো আমার হাতে জোর কেমন? মুখ খুলবি কি খাবি? পারুল কি হচ্ছে নাকি? দেখেন কাকুমা, এই ঝগড়া অশান্তি মারামারি আমার আর ভালো লাগছে না, আমি চাইও নাই, তাই এবারের মতো আমি ছেড়ে দিলাম। কিন্তু আমি স্পষ্ট করে জানাই দিচ্ছি এরপর থেকে আমি আর ছাড়ব না। আর আমি আপনাকে আরেকটা কথা স্পষ্ট করে জানাই দিচ্ছি, আপনার আমাকে নিয়ে যা সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে সেটা আপনি নিজে সামলাবেন। আমি আপনার অবস্থাটা ভালো করে বুঝি বলে আমি আপনাকে সম্মান দিব, আমি আপনাকে সম্মান দিয়েই চলব। আমার ওপর আপনি যা অত্যাচার করবেন আমি মাথা পেতে দিব, আপনি আমাকে ঘরের কাজ করতে বলবেন আমি তাও করে দেব, কিন্তু বিনা কারণে শুধুমাত্র প্রতিশোধ নেবেন বলে আমার কেরিয়ার, আমার পড়াশোনা নিয়ে যদি কোনো শয়তানি করেছেন তাহলে কিন্তু